মা, এখন তো শীতকাল, আর তুমি কি জানো, আজকে দেখলাম পাশের বাড়িতে পিঠা বানাচ্ছে। তুমিও আমাকে পিঠা বানিয়ে দাও না মা, আমি পিঠা খাবো। মা, তুমি কবে পিঠা বানাবে? আমার যে খুব পিঠা খেতে মন চাইছে। শোন মা, তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি অনেক কষ্ট করে এই সংসারটা চালাচ্ছি। এখনো হাতে বেশি টাকা নাই, তোকে আমি অন্য কোনো দিন পিঠা বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? কেমন মা? হ্যাঁ মা, আমি তো জানি তুমি অনেক কষ্ট করো, কিন্তু মা, আমার যে খুব পিঠা খেতে মন চাইছে, আমি পিঠা খাবো। তুমি কিছু একটা করো মা। ইস রে, আমার মেয়েটা পিঠা খাইতে চাইলো আর আমি সেটাও বানিয়ে দিতে পারছি না। আমি একটা হতভাগী মা। তখন নুরি মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর শেফালি তার কাজে চলে যায়। কি রে শেফালি, আজকে কাজে এত দেরি করে আসলি যে? তা বলি, এটা কি তোর অফিস নাকি? হুম হুম হুম, তুই যখন খুশি আসবি, আবার যখন খুশি চলে যাবি। এভাবে চললে আমি তোকে আর কাজে রাখবো না, এই আমি বলে দিলাম। বাড়িতে রান্না করে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। এই হতচ্ছাড়ি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছিস কেন? ভালো করে কথা বলছিস সেই জন্য। যা রান্না করে যা, চালগুলো ভিজিয়ে রেখেছি, ওইগুলো আটা করে তাড়াতাড়ি পিঠা বানানো শুরু করে দে। আজকে আর খেলবো না রে, আমার মা পিঠে বানাচ্ছে, আমি গিয়ে এখন পিঠে খাবো। তুইও চল আমার সঙ্গে পিঠে খেতে। নুরি মিষ্টির কথা শুনে আর কিছু না ভেবেই মিষ্টির সাথে তাদের বাড়িতে চলে গেল পিঠা খাওয়ার জন্য। মা দেখো, আমার সাথে কে এসেছে। এই মেয়ে, তোর মা কি পিঠা বানায় না রে? শুনেছিস আজকে আমাদের বাড়িতে পিঠা বানাচ্ছি আর অমনি তুই চলে এসেছিস। যা তো, সব ফকিন্নি ছোট লোক কোথাকার। ওকে এভাবে বলছো কেন? ওকে একটা পিঠে দাও, তাহলেই তো হয়ে যায়। আর ও তো রোজ রোজ আমাদের বাড়িতে আসে না মা। তুই চুপ কর, এই গরিবদের তো অভ্যাস আছে অন্যদের বাড়িতে বেড়ানোর। এই মেয়ে, তোর মা না মোড়লের বাড়িতে কাজ করে, তা তোর মা তোকে পিঠা বানিয়ে খাওয়ায় না? কাকিমা, কাকিমা, মিষ্টি আমাকে নিয়ে আসলো, তাই আমি চলে এসেছি। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। তারপর নুরি কাঁদতে কাঁদতে মিষ্টিদের বাড়ি থেকে চলে যায়। এদিকে নুরির মা শেফালি যে বাড়িতে কাজ করত, সেখানেও পিঠে বানানো হচ্ছিল। এই শোন শেফালি, এই পিঠাগুলা ঘরে রেখে আয়, আর যে চালের গুঁড়াগুলা বেঁচেছে ওইগুলা তুই বাড়ি নিয়ে যা। কিন্তু দিদি, আমি এগুলা নিয়ে গেলে তুমি পিঠা বানাবে কি দিয়ে? আমি যেগুলা পিঠা বানিয়েছি ওইগুলোই অনেক, আমি আর পিঠা বানাবো না। আর শোন শেফালি, আমি তোর উপর একটু রাগ করি বলে তুই কিছু মনে করিস না, আবার কাজ ছেড়ে দিস না। আসলে আমার স্বভাবটাই এমন, বুঝলি? না না দিদি, এটা তুমি কি বলছো? কাজ ছেড়ে দিলে আমার সংসারটা চালাবো কেমন করে, আর মেয়েটাকে খাওয়াবো কি? আর শোন, রান্নাঘরে তেল, নারকেল, চিনি, গুড় সবকিছুই রাখা আছে, তোর যা যা লাগবে তুই সবই নিয়ে যা। ঠিক আছে দিদি, তুমি যেহেতু বলছো আমি নিয়ে যাচ্ছি। এদিকে নুরি মন খারাপ করে একটা পুকুর পাড়ে বসেছিল। নুরির মা শেফালি কাজ শেষে বাড়িতে ফিরে দেখে নুরি বাড়িতে নেই। মা নুরে, মা নুরে, কোথায় গেলি? দেখ তোর জন্য কত কি নিয়ে এসেছি, তাড়াতাড়ি আয় মা। এ কি, আমার নুরি কোথায় গেল? অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে, এখনো কোথায় গেল? আবারও ফিরে আসেনি। ইয়া আল্লাহ, আমার মেয়েটা কোথায় গেল? তারপর শেফালি নুরিকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর শেফালি দেখতে পেল যে একটা পুকুর পাড়ে নুরি বসে আছে।
কি রে মা, তুই ওইখানে বসে আসিস কেন? এখনো বাড়ি যাসনি কেন? চল তাড়াতাড়ি বাড়ি চল। মা, আজকে কি হয়েছে জানো? মিষ্টির মা আজকে আমাকে গরিব, ছোট লোক, ফকিরনি বলে অপমান করেছে আর বলেছে যে তুমি আমাকে পিঠা বানিয়ে খাওয়াতে পারো না। তুই ওইখানে গিয়েছিলি কেন? তুই তো জানিস বিউটি একটু অন্যরকম। যাই হোক, তাড়াতাড়ি বাসায় চল। এই দেখ মা, তোর জন্য আমি কত পিঠা নিয়ে এসেছি। তুই খুশি হয়েছিস তো নুরি? ও মা, আমি এগুলো কি দেখছি? কত রকমের পিঠা! আমি আজকে অনেক খুশি হয়েছি, আমার লক্ষ্মী মা। মা, তুমি পিঠা কোথায় পেলে? আচ্ছা মা, আমি একটা কাজ করি, আমি একটা পিঠা মিনাকে দিয়ে আসি। মিনাও তো আমাদের মতো গরিব। নুরি যখন পিঠা নিয়ে মিনাদের বাড়িতে যাচ্ছিল, তখন এক বৃদ্ধের সাথে তার দেখা হয়। তা এই মেয়ে, তুই এই একটা পিঠে নিয়ে কোথায় যাচ্ছিস? আমিও তো অনেক দিন ধরে পিঠা খাই না, তোর হাতের ওই পিঠাটা আমাকে দিবি? তোর মনটা অনেক ভালো রে মা। আমি একবার চাইতে তুই তোর পিঠেটা আমায় দিলি। মারে, তুই যে পিঠা না খেয়ে চলে গেলি, আমি এসে দেখি রান্নাঘরে একটা বিড়াল এসে সব পিঠা নষ্ট করে দিয়েছে। এসব ঘটনা শুনে বৃদ্ধের খুব মায়া হয়। তারপর নিজের জাদু দিয়ে নুরিদের উঠোনে একটা পিঠার গাছ বানিয়ে দেয়। সেখানে ঝুলছিল রকমারি সব পিঠা। নুরি আর শেফালি এসব দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে যায়। মা, মা, এই দেখো কত বড় পিঠার গাছ! আমার তো খুব মজা লাগবে। আমি এমন পিঠার গাছ আগে কখনো দেখিনি। এখন আমার সব বন্ধু মিলে আমরা সবাই পিঠে খেতে পারবো। কি মজা! উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে মা। এমন পিঠার গাছ তো আমি কখনো দেখি নাই। ঠিক বলছি, তাই না রে মা? আমাদের কষ্ট আর করতে হবে না, আমাদের কষ্টের দিন শেষ। এভাবেই তাদের ঘর ভরে উঠল সুখ আর হাসিতে।